স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। লেবু আর দেশি শসার দাম চোখের আড়াল করলেও বাজারের নতুন আর কোনো পণ্যের দাম বাড়েনি। মুদি পণ্যের বাজারে তেলের সরবরাহ বেড়েছে, কমেছে ছোলার দাম। মাছ, মাংস ও মুরগির দাম নতুন করে বাড়েনি, তবে কিছু সবজির দাম আবারও বাড়তে শুরু করেছে। বিস্তারিত দেখুন ফয়সাল রায়ের প্রতিবেদনে। রমজানের প্রথম শুক্রবার, অন্যান্য দিনের তুলনায় ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই ক্রেতার সমাগম বেশি। তাই স্বাভাবিক রীতিতে ছুটির দিনে বাজারে কোনো না কোনো পণ্যের দাম আকাশ ছোঁয়, কিন্তু এই সপ্তাহে নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি। তবে রোজার আগে থেকে লেবু ও শসার দামের যে অস্বস্তি শুরু হয়েছিল সেটা এখনো চলছে। এদিকে সবজির বাজারে ঝিঙে প্রতি কেজি 60, করলা 120, পটল 120, পেঁপে 40 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। যে কোনো ধরনের বেগুন নিলে 100 টাকা। তবে আপনার স্বস্তিতে আছে ধনেপাতা, তারপরে আপনার কাঁচামরিচ। গতবার রমজানে আসিল শসার কেজি 120 টাকা, 130 টাকা। এরপরে আসিল এবারকে আছে 50 টাকা, 60 টাকার মধ্যে। সামঞ্জস্য আছে মোটামুটি, কিন্তু একটু যদি কন্ট্রোল হয় আরো আমাদের মতো সাধারণ ক্রেতাদের একটু ভালো হইতে পারে। মুদি বাজারে ভালো খবর আছে, তেলের সরবরাহ আগের চেয়ে বেড়েছে বলে জানান বিক্রেতারা। দাম কমতেছে সবকিছু, খালি তেলের দামটা একটু, তেলের সরবরাহ খারাপ ছিল, দাম আগের দামে আছে, তবে তেলের সরবরাহ একটু বাড়ছে এই 2-3 দিন। 5 লিটার তেল 850, 2 লিটার 350, 1 লিটার 175। ছুটির দিনের গরুর মাংসের বাজারে দামে তেমন পরিবর্তন নেই। না, যেটা যে হাট সহ যেটা ওটা মনে করেন 780, 770 এরকম, ওটা একটু কম হচ্ছে। আমরা তো যে রেস্টুরেন্টের জন্য নেই, তো আমাদের একটু বেশি লাগে, কিন্তু মাংসতে আর কি একটু পানি মিক্স করা থাকে, সবারই একই অবস্থা। মুরগির বাজারে ব্রয়লারের দাম আজ নতুন করে বাড়েনি কারওয়ান বাজারে। এর আগে 185 করে কিনছিলাম, আজকে 90 করে কিনলাম, খুব একটা ভেরিয়েশন নাই। রমজানের আগের দিনও আমরা পাকিস্তানি বেচছি 270-80 টাকা, আর আজকে বেচতেছি পাকিস্তানি 250 থেকে 60 টাকা। এই রমজানের দাম সবকিছু বেশি, মুরগির দামটা আমার কাছে বেশি মনে হয়েছে। মাছের বাজারে ক্রেতার সমাগম কম, তবে দাম বেড়েছে আরও এক ধাপ। ফয়সাল রয়েল, 71, ঢাকা।